উত্তরবঙ্গের সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে ডালিয়া তিস্তা ব্রিজ। তিস্তা নদীর উপর এক অনন্য সেতু। এই নদী কখনো দেয় জীবিকা, আবার কখনো নেয় সব কিছু কেড়ে। তবু এই নদীকে ভালোবেসে বেঁচে থাকে হাজারো মানুষ। এই যে দেখছেন যে পেঁয়াজটা পচে গেছে, ভারতের যে পানি, অতিরিক্ত পানি ওনারা যখন দেখে যে আমাদের পানির দরকার তখন পানি দেয় না, আবার যখন দেখে যে পানির কোনো প্রয়োজন নেই তখন বেশি করে পানি ছাড়া দেয়, যা বাংলাদেশদেরকে বিপদে ফেলে। সেটা হলো ভারতীয় আর কি তাদের জাতীয় অভ্যাস। বাংলাদেশের মানুষ তারা সহ্য করতে পারে না। What's up guys, welcome back to my channel. It's your BMD Habib, come back with another new vlog video. So guys, right now আমরা আছি তিস্তা ব্রিজে এখানে। সো এই যে আমার পিছনে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আর কি তিস্তার চর। আর এই দিকে যদি একটু খেয়াল করেন, এই যে আমার পিছনে, এটা হচ্ছে তিস্তা ব্রিজ। তিস্তা নদীর বুক চিরে তৈরি এই ব্রিজ। এটি উত্তরবঙ্গের মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনা। বর্ষার সময় নদী যেন এক উচ্ছ্বসিত রূপ ধারণ করে। পানি আর স্রোতের খেলায় ভরে ওঠে পুরো এলাকা। আবার শীতকালে নদী অনেক শান্ত। তখন দেখা যায় বালুচর আর কৃষকের ব্যস্ততা। তিস্তা ব্রিজের পাশে রয়েছে বিখ্যাত তিস্তা ব্যারেজ, যা দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্প। ভ্রমণপ্রেমীদের জন্য এই জায়গাটি সত্যিই অসাধারণ। স্থানীয় মানুষের জীবনযাপন, নদীর সঙ্গে তাদের সম্পর্ক, সব মিলিয়ে এখানে আছে এক অন্যরকম অনুভূতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন। এই যে রশিগুলা, এগুলো ভাই দেখেন, এই দেখেন বাতটা দেখেন, এই যে আটকে রাখছে এটা। এখানে কত সেন্টিমিটার পানি আছে, কিরকম কি সবগুলো এখানে। তো এখানে দেখা যায় বাদ কত সেন্টিমিটার উঠলো, কি পরিমাণ নামবে। তো এই দেখেন, এটা মানে এদিকের তুলনায়, এই যে ডান দিকের তুলনায় বাম দিকে হচ্ছে আপনার পানির চাপ বেশি। তো তখন হচ্ছে এটা ওনারা এটা এই যে চাকাটা ঘুরাই যায়, এইদিকে চাকাটা ঘুরায়, তখন এটা অনেকটা উপরে উঠে যায়। আবার পানি যখন চলে যায় বা যতটুকু চাইতে আমরা এতটুকু পানি রাখবো, তখন অতটুকু টাইনে উপরে উঠে নেই। সো এরকম একটা বিষয়। নৌকায়, কিন্তু এটা ইঞ্জিন চালিত নৌকা। তো ওনারা এটা পরিষ্কার করতেছে, এই যে দেখেন ভাই। দুঃখজনকভাবে আমি, বুঝছেন, প্রায় 15 মিনিট ধরে ভিডিও করছি। ভিডিও করার পরে আমি ফোনটা হাতে নিয়ে দেখি কি আমার মানে ফোনে ভিডিও হয় নাই। এই যে দেখেন পরিষ্কার করতেছে। কাকা, মাছ এগুলো বিক্রি করেন? হ্যাঁ, খাওয়ার মাছে পান না? কোনো জায়গায় গেলে মানুষের সাথে কথা বলতে ভালো লাগে। তিস্তার মাছ, এই যে এখানে ওনারা মাছ ধরে। মাছ পাওয়া যায় না? ও পানি নাই, যে নতুন পানিতে মাছ আসে নাকি? এই দেখেন জাল তুলতেছে, এই যে মাছ নাই, মানে আর কি পানি যেহেতু নাই, এই কারণে আর কি মাছ নাই। কাকা, একটু মাছ দেখা যাবো? যায় আছে, হ্যাঁ দেখায় আমার ক্যামেরাতে, একটু দেখান। এই যে এই যে এই যে এই যে মাছ, খুচরা মাছ, মানে আর কি ওই ছোট ছোট যে মাছগুলো থাকে, ডারকাপুটি, ওই মাছগুলা। সেই দিয়ে কাকাও মাছ ধরছে। ওই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাইতেছে, দেখেন। এই ব্রিজটা খোলে কিরকম, মানে এটা কিরকম ভাবে কি চলাফেরা করে, কি মানে পানি ওদিক বেড়া গেলে পরে এদিকে ছাড়া দেয় নাকি ওদিকে আটকায় রাখে? পানি কিনালে দেয়, ইরিয়াবাদ করে। ও, মানে এদিকে পানি ছাড়ে কখন? এই যে চরটা ডুবে যাবো এরকম কখন? বর্ষার সময়। মনে করেন কেলানে যে পানি, মাছের পানি দিয়ে হেরে এক্সেস পানি দিয়ে এটা ছেড়ে দেয় মুরা। ও, মানে ওদিকে যতটুকু দরকার ওটুকু নিয়ে তারপর এদিকে ছেড়ে দেয় নদীর এদিকে। এই যে কাকা এনে মাছ জালটা ফালাবে, আমরা একটু এটা ভিডিও নেব। নেন কাকা, মারেন। এই একটু বসি। মাছ মারে, এই যে তিস্তার পানি। এই যে জাল মারছে,
এই যে তিস্তার পানি, মানে ভাই এই যে এটা একটা নৌকা, যারা আমি যেটার মধ্যে বসে আছি এটাও একটা নৌকা। এটা হচ্ছে আর কি মেশিন দিয়ে চলে নৌকাটা, আর এটা হচ্ছে বৈঠা দিয়ে চালাতে হয়। তোমার জুতাগুলো ওইদিকে স্পিড বোট আছে, স্পিড বোটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আপনার চাইলে স্পিড বোটে ওইটা এদিকে ঘুরতে পারেন। এই যে দেখেন চরের পানি। তবে এটা হচ্ছে কি করে, ওদিকে পানি যখন না সম্পূর্ণ শেষ হয় তারপরে বাকি পানিটুকু এদিকে ছাড়ে দেয়, মানে আর কি বাদ ফেলে পরে ছাড়ে দেয়। আর একটা বিষয় হচ্ছে যে ভারতের যে পানি, অতিরিক্ত পানি ওনারা যখন দেখে যে আমাদের পানি দরকার তখন পানি দেয় না, আবার যখন দেখে যে পানির কোনো প্রয়োজন নেই তখন বেশি করে পানি ছাড়া দেয়, যা বাংলাদেশদেরকে বিপদে ফেলে। সেটা হলো ভারতীয় আর কি তাদের জাতীয় অভ্যাস, বাংলাদেশের মানুষ তারা সহ্য করতে পারে না। তো যাই হোক, আমরা চাইবো যেহেতু নতুন সরকার দেশে, যাতে সম্পর্কটা ভালো হয়। আমরা অনেক দিক থেকে চলে যাব। তবে বৈশাখ মাস আসলে বৈশাখের একটু চৈত্র শেষ দিক দিয়ে পরে আবার এই চরটা ডুবে যায়, তখন ধরেন যে আবার এই বন্যা হবে, তখন পানি আবার আসবে। এই জালটা একটু বড়, ইনি মাছ ধরতেছে ভালোই, ওই ওখানে ওনারাও মাছ ধরতেছে। এখানে ওই বিভিন্ন রেস্টুরেন্ট আছে, এই যে দেখেন কত অনেকগুলো রেস্টুরেন্ট। তো এখানে চাইলে এখানে আইসা খাওয়া দাওয়া করা যেতে পারে। আর এখন বাজে প্রায় হচ্ছে 12টা, 12:30টার দিক। আমরা এখন এখানে আছি। সো ওই যে ওই দিকে হচ্ছে ব্রিজটা, ডানের দিকে হচ্ছে চর পুরোটা। আমরা একটু সামনের দিকে যাবো, ওদিকে গেলে হয়তো ওইদিকে মানে বালি তোলে এরকম কিছু দেখানো যাবে। সো গাইস দেন আমরা আজকে আবার এখান থেকে চলে যাবো রংপুরের উদ্দেশ্যে, যেটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন রংপুর ভ্রমণ। দেখেন যে নদীর পাড়টা কতটা সুন্দর লাগে। আর ওই যে ওইদিকে দেখা যাইতেছে যেগুলা, ওগুলো চরের মাঝখানে তারা ভুট্টা চাষ করছে। যেহেতু চর 6 মাস বা 7 মাস 8 মাস থাকে, সেই কারণে ওনারা ভুট্টা চাষ করছে। ওইদিকে ওই দিকে দেখা যাইতেছে অনেক মানুষ এখানে ঘোরার জন্য আসছে। চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? পেঁয়াজ কেমন হয়েছে? এই যে আমাদের চাচা এখানে পেঁয়াজ চাষ করছে চরের মধ্যে। এই যে চাচা, পেঁয়াজ কিরকম ফলন হয়েছে কাকা? পেঁয়াজের ফলন এবার ভালো হয়। এই যে এখানে যে পেঁয়াজ চাষ করেন, যে পানির কারণে তো মনে হয় ক্ষতি হয়েছে একটু। পানির কারণে ক্ষতি, পানির কারণে না, বন্যার কারণে ক্ষতি। আপনাদের বাসায় আশেপাশে আশেপাশে ওখানে না? এটা কতদিন এরকম চর থাকে বা এরকম? এটা পেঁয়াজ তো আমরা বুনি চৈত্র মাসের শেষে পানি আসে, এখন পানি আসবে। এখন পানি আসবে চৈত্র মাসের শেষে। এই বছর একটু আগে পানি হয়েছে, এবার আগে পানি হয়েছে, ফসল নষ্ট হয়েছে। এখানে মানে সার ওষুধ দেওয়া লাগে, সবকিছু টোটালি দেওয়া লাগে? সার ওষুধ দেওয়া লাগে না, সার ওষুধ না দিলে পেঁয়াজ হয়। সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে। তো এই দেখেন পানির কারণে কিন্তু পেঁয়াজের গাছগুলো মরে গেছে। পানি কিন্তু ডুবেছিল নাকি কাকা? ডুবেছিল। ও এই কারণে তো পেঁয়াজ গুলো হয় না। ছোট ছোট এগুলো কিন্তু গাছগুলো কিন্তু ছোট, এগুলো গাছ আর বড় হইতো। এই যে দেখেন, এই যে গোড়া পচে গেছে, দেখছেন? এই যে হ্যাঁ, এগুলো এখনই বিক্রি করতে লাগবে না? এই যে কাকার নাম কি হইলো? আবুল কাশেম, যে আমাদের কাকা, যিনি হচ্ছে এখানে পেঁয়াজ চাষ করছেন চরের মাঝখানে। কাকা ঠিক আছে কাকা, ভালো লাগলো কথা বলে। আমি আসছি দিনাজপুর থেকে। দিনাজপুরে আমি মূলত ঢাকায় থাকি। তো হচ্ছে এই তিস্তা নদী দেখার জন্য আসলাম। তো আমি ওখান থেকে দেখতেছিলাম যে আপনারা এখানে হচ্ছে মানে কি জানি করতেছেন, আমি হচ্ছে ঘাস তুলতেছেন মনে হয়। আমি দেখি বস্তা আবার বস্তা ভরে, এই কারণে আসলাম। পরে দেখি ওইখানে ভুট্টা চাষ করছে। ভুট্টা তো অনেকদিন লাগবে আরো। হ্যাঁ, ভুট্টা আরো অনেক সময় লাগবে, প্রায় 2 মাস। চৈত্র মাসের শেষে তুলতে হবে। 1 মাস, আরো 1 মাস লাগবে। এই মাস পুরাই লাগবে, এই মাস পুরোটা লাগবে, তারপরে তুলতে হবে না? হ্যাঁ তুলতে পারবে, কিন্তু যদি বন্যা বেশি হয়ে যায় তাহলে ডুবে যাবো, অনেক ক্ষতি হয়েছে। আর এই বাঁধগুলো কিরকম ভাবে খুলে দেয়? গেট যখন পানি বেশি হয় না, আস্তে আস্তে খুলতে থাকে, যখন পানি বেশি হয় একবারে খুলে দেয়। আমাদের এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে মানে আপনাদের পাথর যেটা বলে বরফ, বড় বড় বরফের দলা উপর থেকে পড়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কাকা বিরক্ত করলাম মনে হয়? না ঠিক আছে, দোয়া রাখেন কাকা। ঠিক আছে, ঠিক আছে কাকা, আসি। আচ্ছা। সো দেখেন মানে আর কি, এই দেখেন পেঁয়াজটা কিন্তু পচে গেছে ভাই। এই যে দেখছেন যে পেঁয়াজটা পচে গেছে।
সো এইরকম মানে আর কি ওনারা অনেক কষ্ট করে এগুলো চাষাবাদ করছে। তারপরে এই জুতাগুলোর দিকে, সো তারপরে পেঁয়াজগুলো এরকম নষ্ট হয় ভাই। কষ্টের বিষয়, কষ্ট করে যদি এর থেকে যদি ভালো মতন একটা প্রফিট পাওয়া না যায় তাহলে ভাই অনেক কষ্টের বিষয়। তো আর কি চর অঞ্চলের মানুষের জীবনযাপন এইরকমই। ধরেন যে পেঁয়াজ লাগাইছে ওনারা, তারপরে এই পেঁয়াজটার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি তো আর মানে প্রাকৃতিক দুর্যোগ, এটা আর কেমনে কি বুঝছেন, এরকম একটা বিষয়। সো ওই যে ওইদিকেও পেঁয়াজ লাগানো আছে, তাহলে এটা পানির মধ্যে 2 দিন নাকি ভিজে ছিল, মানে একদম ডুবে ছিল। তো ডুবে থাকার কারণে, পানির মধ্যে 2 দিন ডুবে থাকার কারণে ধরেন যে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, মানে হচ্ছে আমরা এখন এখান থেকে চলে যাব। আর এই যে ওইদিকে যদি একটু দেখেন, খেয়াল করেন যে কতটা বড়, আর এই ব্রিজের এই জায়গার মধ্যে একটু চরটা একটু কম, মানে আর কি অল্প একটু চরটা। তবে এই দিকে যদি একটু খেয়াল করেন, অনেক বড় চর, মানে কত বড় একটা চর একবার দেখেন। ওই যে ভুট্টা চাষ করছে কত দূর দূর থেকে। সো গাইস, দেন আমরা আছি তিস্তা ব্রিজ, দেন এখন একটা চরের মধ্যে আছি। তো যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। সো গাইস, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ডে আমরা যাব হচ্ছে রংপুর যাব, তারপর হচ্ছে রংপুরের পরে কুড়িগ্রাম, নীলফামারী, নীলফামারী না, নীলফামারী তো বর্তমান আছি, তারপর লালমনিরহাট, পরে আরও উত্তরবঙ্গে বেশিরভাগ যেই জেলাগুলো আছে, সো আমরা সেখানে যাব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।